সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। 5ই আগস্টের পর পরিবর্তনের পর অতীত সরকারের এজেন্ডা বাস্তবায়নের জন্য আজকে বিভিন্ন দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে ঘোষণাগার করে। এর মধ্যে একটি হচ্ছে জামাত ইসলাম এবং তাদের সহযোগী সংগঠন ছাত্র শিবির। অথচ আপনারা প্রত্যেকেই জানেন যে জামাত ইসলাম এবং ছাত্র শিবির 1971 সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে এবং তারা মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি, এটা বিশ্বব্যাপী। আজকে স্বাধীনতার সুদীর্ঘকাল পরে এসে তারা বলতে চায় যে তারা স্বাধীনতার বিরোধিতা করেন নাই। আপনারা স্বাধীনতার বিরোধিতা করেন নাই, আপনারা স্বাধীনতার পক্ষে কবে কোথায় একটি বিবৃতি দিয়েছিলেন? আপনারা স্বাধীনতার মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী যারা ছিল তাদের পক্ষে কবে কোথায় কোন কাজ করেছে? বরঞ্চ আপনাদের প্রত্যক্ষ অথবা পরোক্ষ সহায়তায় সেদিন গঠিত হয়েছিল যাদের মূল কাজ ছিল পাকিস্তানি সেনাবাহিনীর তাদের কাজ মিলিয়ে এদেশের মুক্তি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করা, মুক্তি বাহিনী এবং স্বাধীনতার সপক্ষের শক্তির লোকজনকে পাকিস্তানি সেনাবাহিনী করতে হত্যায় সহযোগিতা করে, এদেশের মা বোনদের পাকিস্তানি সেনাবাহিনী করতে ইজ্জত লুণ্ঠনে সহযোগিতা। আপনারা আজকে এতদিন পরে এসে বলেন যে আপনারা স্বাধীনতা সমর্থন করেন নাই, কারণ আপনারা ভেবেছিলেন পাকিস্তান থেকে বাংলাদেশ পৃথক হলে এটা ভারতের কবলে পড়বে। আপনাদের একটি কথা স্মরণ করে দিতে চাই, নিরস্ত্র এবং সুশৃঙ্খল একটা জাতি পাকিস্তানি সেনাবাহিনীর মতো দুর্দর্শ সেনাবাহিনীর সাথে যুদ্ধ করে এদের স্বাধীন করেছে। অতএব আজকে যদি এই দেশের পার্শ্ববর্তী কোন আগ্রাসী দেশ এদেশের ব্যাপারে কোন ষড়যন্ত্র করে, তাহলে সেই আগ্রাসী মনোভাবকে রুখে এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার সক্ষমতাও এদেশের জনগণের আছে। আপনারা আজকে বিএনপির বিরুদ্ধে কথা বলেন, অথচ আপনারা জানেন যে এই বিএনপির কারণে আপনারা আজকে বাংলাদেশের উন্মুক্ত মাঠে রাজনীতি করতে পারতেছেন। সেদিন যদি এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার মহান ঘোষক একজনের শাসন ব্যবস্থা তার পরিবর্তে বহুদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন না করতেন, তাহলে কিন্তু আপনারা আজকে বাংলা